মানে ভয়ঙ্কর একটা কাজ করেছে সে। জুলাই ঘৃণা স্তম্ভ নাম দিয়া 4-5টা লোক নিয়ে সে সেখানে জুতা পেটা করেছে। ভাই 2 বছর হয় নাই, ওর সাহস হয় কেমনে? আরে ভাই, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এটা আমার গর্ব। আমি ইলিয়াস হুসাইন এই জুলাই আন্দোলনের একজন পার্টিসিপেটর। আমি যেইভাবেই হোক আমি এটার সমর্থক। হাসনাত একজন সমর্থক, নাহিদ একজন মানে যোদ্ধা। ওরা তো সরাসরি মাঠে যুদ্ধ করেছে। ভাই, আমাদের মতো এরকম 2জন 4জন 5জন মানুষ খারাপ হয়ে যেতে পারি, করাপ্টেড হয়ে যেতে পারি, দুর্নীতি করতে পারি। জুলাই আন্দোলন একদম মানে কি বলবো, একদম পিওর পবিত্র। এইটারে ঢালাওভাবে আপনি যা মনে চায় তাই বলবেন। এটা যারা বলতে দিচ্ছেন তাদেরকেও বলি, ভাই এই জুলাইয়ের কারণে আজকে চেয়ারে বসছেন। এই জুলাইয়ের কারণে বাংলাদেশে আজকে সিনা টান করে তারপরে পুলিশের পাহারা নিয়ে রাস্তাঘাটে চলতে পারেন, পতাকা টানায় তারপরে এলাকায় যান। এটারে একটু সম্মান করেন। এরা যা মনে চায় তাই করবে, যা মনে চায় তাই করতে দিবেন না, এদেরকে করতে দেয়া যাইতো। এই যে আজকে যে মহিলাটা, এই যে সুমনের যে বান্ধবীটা, খাটযোদ্ধাটা, এই মহিলা আওয়ামী লীগ করতো। 2023 সাল পর্যন্ত তার হাসিনার জন্মদিনের ইটি করে আসছে সে। তো আওয়ামী লীগের মাল এগুলি, আওয়ামী লীগের নেতা টেতা এদের মনোরঞ্জন করত। তো এই মনোরঞ্জন করা মাগিগুলা যখন কিনা আপনার আইসা এখন নীতি কথা বলে, বাবারে বাবা, মেহের আফরোজ শাওনের নিয়া ওই যে রাকসুর আপনার জিএস আম্মার আম্মার একটা কথা বলছে, সেইটারে বলে টোকাই ও 2 লাখ টাকা কই পায়। হ্যাঁ, ও ঘোষণা দিয়েছে না 2 লাখের, কই যায় ও টোকায়? ও টিউশনি করলেও বাংলাদেশে 2 লাখ টাকা কামাচ্ছে। ওর বাপ মা কি মানে ফকিন্নি নাকি? তোর খাট কাঁপানোর টাকা, তোরটার হিসাব দে। তুই ওর হিসাব নিতে গেছিস কেন? তুই খাট কাঁপায়, তারপর তোর ইনকামের উৎসটা কি? তো খাট কাঁপায় তারপরে তুই এত মানে গর্জিয়াস লাক্সারিয়াস তুই জীবনযাপন করিস। তুই কই থেকে কামাইছিস? কয়টা কেসি করছিস তুই? শুরুই তো করিস না এখনো। কয় টাকার মালিক হয়ে গেছিস? ও যায় আম্মারের টাকার হিসাব নেয়। এখন ওদের একটা টার্গেট আছে ভাই। ওরা যে এমনিতে এমনিতে এগুলো করে তা না। এ একটারে দেখছেন না, নানারে বিয়ে করছে। কেন বিয়ে করছে? ওই যে হুমায়ুন আহমেদের নুহাস পল্লী টল্লী হাবিজাবি আছে, ভালোবাসা যে বিয়ে করছে। ভালোবাসা যদি বিয়ে করতো ঠিক আছে, তার যার যেমন পছন্দ হয়েছে ওকে করলো। আগে এখানে এসে ওর এই হুমায়ুন আহমেদকে মেরে হত্যা করে রেখে গিয়েছে। ও খুনি। এই যে এখানে বেলভি হসপিটালে তার চিকিৎসার আগের রাতে সে মদ খেয়েছে। হ্যাঁ, লোকটারে হসপিটালে পর্যন্ত নিয়ে যায়নি, মাতাল হয়ে পড়েছিল বন্ধু টন্ধু নিয়ে। এই হইল সে টাকা পয়সার জন্য শুধুমাত্র এই লোকটা এই করছে। তো এই যে এক রুচির দুর্ভিক্ষ, এই রুচির দুর্ভিক্ষর হওয়া এই যে এইসব মহিলাদের কাছ থেকে এখন দেশপ্রেম জুলাই নিয়ে কথাবার্তা শুনতে হয়। ওরা কোথায় ছিল আজকে? এই মহিলা সহ যেই কয়টা, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, জয় মামুন, মঞ্জুরুল আলম পান্না, তারপরে গোলাম ময়লা রনিরে তাও ছাড় দেওয়া যায়, ও তো তাও হাসিনার বিরুদ্ধে বলতো 2-4টা। তা এরকম আরও অনেকগুলো আছে যারা এখন নতুন করে, এই যে ফজা পাগলা, এরকম নতুন করে কিছু লোক গজিয়েছে, যারা কিনা এখন মানে সব জায়গাতে তারা ন্যায় বিচার চায়। মনে হয় যেন বাংলাদেশ এখন মক্কা শরীফ হয়ে গেছে, এখানে কোনো পাপ টাপ কোনো কিছু হবে না, সব কিছু একসাথে ভালো চায়। আরে ভাই, সমালোচনা আমরা করব, আমরা সমালোচনা করে দেখিয়ে এসেছি আমরা বিক্রি হই না। অতএব সমালোচনা এখনও তারেক রহমানের সমালোচনা করলে আমরা করব। তোরা করবি কেন? তোরা কে? তোরা এই 15 বছর কি করেছে একটাই দেখা? এই দেশে গুম হয়েছে, খুন হয়েছে। এই 2টা বছর আগে জুলাই আন্দোলনে বহু আওয়ামী লীগের লোকজনকে দেখেছি, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এইখানে মিছিল করেছে, এইখানেও দেখেছি। তোরা কি করেছিস? একটা অক্ষর লিখেছিস? তোদের ফেসবুকে তখনও পর্যন্ত এই শেখ হাসিনাকে আরও হত্যা করার জন্য উদ্বুদ্ধ করা পোস্ট আমরা দেখেছি। 2025 সালের মাঝামাঝিতে, আমার ঠিক মনে নাই ওই কথাগুলো, এখন আমার খুব মনে হয়, কেউ একজন আমাকে ফোন করে জানাইছিল যে একটা পত্রিকার সম্পাদক এই আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, তারপরে মঞ্জুরুল আলম পান্না, এরপরে আরও আরও অনেক কয়জনের নাম বলেছিল, তাদেরকে এই মাসুদ কামাল,
এদেরকে একটা পত্রিকার সম্পাদক কোনো একটা রেস্টুরেন্টে তাদের নিয়ে তারা এই গেট টুগেদার করেছে, সেখানে তাদেরকে টাকা বান্ডেল দেওয়া হয়েছে, যেই টাকা এসছে হলো আওয়ামী লীগের কাছ থেকেও। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এদেরকে সেখানে রোকেয়া প্রাচী ছিল, এই একসাথ করে তারপরে এই নতুন করে আওয়ামী লীগের তো এখন কথা বলার কেউ নেই, আওয়ামী লীগের তো সব শেষ, এই নতুন করে একটু আলোচনায় রাখার জন্য আওয়ামী লীগকে যতটুকু বাঁচানো যায়, আওয়ামী লীগের লোকজন তো আর একজনও নাই যারা এটা নিয়ে বলবে, সো এদেরকে দিয়ে এই কথাগুলো বলানো। আপনার মনে করার কোনো কারণ নাই সুমনের এই খাট যোদ্ধার, এই যে হুমায়ুন আহমেদের নাতনি, এগুলো খামোখা দেশপ্রেম, হাসিনা প্রেম, আওয়ামী লীগ প্রেমের কারণে তারা এগুলো করে। টাকার জন্য শাওন কি করতে পারে ওটা তো হুমায়ুন আহমেদকে বিয়ে করে আমাদের দেখিয়ে দিয়েছে, ওর বাপের প্রচুর টাকা, কিন্তু এরপরে এই মহিলাই টাকার লোভ সামনে। তোর জীবনটাই তো সারখার, তোরা একবার জয় মামুন খায়, একবার ওই খায়, একবার সে খায়, খাইতে খাইতে তোরে অবস্থা শেষ করেছে। এখন তো আর কেউ খায়ও না, এখন সুগার মাম্মি হইতে হবে, তোরা টাকা দিয়া পোলা পান্ডে ওইখানে উৎপাত করাইতে হবে, এই ছাড়া তোরা তো কেউ খাবে না। তোর ঝুলে গেছে সব কিছু, তো তোরে খাবে ডাকেরা। কথা দেখছেন, এখন এদের নিয়ে ভাই কথা বলতে গেলে কিন্তু বাজে কথা চলে আসে। আপনারা বলবেন তখন আবার যে আমি খারাপ। এরে আপনি বলবেন কি বলেন? এদের নিয়ে কথা বলতে গেলে আপনি এর চেয়ে সুন্দর করে আর কি বলবেন? মাগির যে ক্যারক্যারানি উঠছে কয়টা দিন ধরে, ওই সারাটা দিন জুলাইন তোরে এই এত নীতিবান, এত নীতি কথা, এত কিছু কই গেছিল? ছোট্ট একটা বাচ্চারে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলেছে, কোথায় ছিলি তুই সেদিন? জুলাই নিয়ে একটা কথাও বলতে পারিস নাই? কেউ বলে নাই। তারা আজকে নীতি কথা বলে, তারা এইটা চায়, ওইটা চায়, এরকম চায়, ওরকম চায়। তুই ক্যারের বেটা, বিএনপি সরকার, আমি সে 7 বছর আগে বলে এসেছি, বিএনপি আওয়ামী লীগের মতো এরকম ক্ষমতায় আসলে আবারও লুটপাট করবে, এখনও করে, তাই করে। কিন্তু এই গেল 2 বছরে বিএনপির 6 মাসের কথাও যদি ধরি, একটা মানুষ গুম হয়েছে, একটা মানুষ ক্রস ফায়ারে মারা গিয়েছে, একটা মানুষ খুন হয়েছে, কোথায়? মানে এই রাজনৈতিক কারণে কোথায়, কোন জায়গায় এরকম সেই আগের মতো সেই অবস্থা? মানুষ কথা বলতে পারে যা মনে চায়, আওয়ামী লীগের মানে পক্ষেও কথা বলে, তারপরে তারেক রহমান সে আনিস আলমগীরের ফোন করে। এটাই পরিবর্তন হাসিনার সাথে বর্তমান বাংলাদেশের। অতএব আপনারা এখন মনে করেন যে এই মানুষগুলি তারা এই যে আগে মানে এখন নতুন করে তারা চায়, এইটা চায়, ওইটা চায়, এগুলো এমনি এমনি চায় না, এটা বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দেই। এই 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 বাহিনীর সাথে কিন্তু এই যে এই আমতারেক আছে, হ্যাঁ, তো এরা যে এমনি এমনিতেই পরিবর্তন হয় নাই ভাই। একটা জিনিস বলি, 15ই আগস্টে শেখ মুজিবের মতো একটা লোক, মানে শেখ মুজিবরে তো এই দেশের মানুষ ধরেন ও জন্মগত বাটপার, ও তো জাউরা, এমনিতে তো জাউরা, তো অনন্য কুমারের জাউরা একটা মানে অবৈধ শয়তান, তো ওকেও কিন্তু জাউরা, জন্মগতভাবেই জাউরা, মাস্তানি, মারামারি, এগুলো লম্বা বিশাল দেহটেও ছিল, তো মারামারি টারামারি এগুলো যারে মধ্যে মানুষ ভয় পাইতো একটু। এই আওয়ামী লীগটাও সে দখল করছে এই যে মাওলানা ভাসানীর কাছ থেকে জোর করে। তো এই জাউরাটা যেদিন মারা যায়, আন্ডা বাচ্চা বুচ্চা সব বিচিতে টিপা মনে করেন ডালিম ভাইরা মারলো। এই যে মারলো, মরার পরে আওয়ামী লীগের লোকগুলি মিষ্টি কিনা নেতৃত্ব দিয়েছে, মিষ্টি কিনা জনগণের নিয়ে রাস্তায় নামছে আওয়ামী লীগের লোক। তাদের এই যে মতিয়া চৌধুরী, তারপরে এই যে হাসানুল হক, ইনু মিনু যা আছে, এরাও ছিল না ট্যাঙ্কের উপরে দাঁড়ায় না, তারা মানুষকে রাস্তায় নিয়ে এসেছে, মিষ্টি বিতরণ করে খেয়েছে, তারা সেদিন মন্ত্রিসভার শপথ পড়েছে। এই সেই আওয়ামী লীগ। আরে ভাই, হাসিনারে তো মারেও নাই, হাসিনা পলায়া চলে গেছে।